সুন্দরবনে বালি আইল্যান্ড এই নামটা তোমরা শুনেছো, না শুনে থাকলে আরো একটা জিনিস তোমরা শুনে থাকোনি সেটা বলি। আশিস দাস বলে একজন ব্যক্তি আছে এখানে, যিনি পুরো বাঘের সঙ্গে লড়াই করে নিজের জীবনকে বাঁচিয়ে রেখেছে। নমস্কার আশিস দাস। নমস্কার। ভালো আছেন? এখন আছে বলতে আমার একটা অপারেশন বাকি আছে এখনো বাকি আছে অপারেশন? কত সালে বাঘের সঙ্গে লড়াই করা হয়েছে? 2021 সালে নভেম্বরে। 2021 সালের নভেম্বরে। দাগগুলো দেখা যাবে কোথায় কোথায় বাঘ ক্ষত করেছে? বাঘে এটা ক্ষত করেছে? এই নাকে নখের দাগ, পার নখের নখ লেগেছিল। মানে বাঘের? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। পিঠেও একটা আছে, এইটা তো সার্জারি করা, এখান থেকে কেটে এখান থেকে নিয়ে। আর এই খরচাপাতি কে দিয়েছে? খরচাপাতি আমার বাবা জমি বিক্রি করেছে। সরকার সাহায্য হয়নি? সরকার আমাকে আমি 8 মাস পর থেকে জ্ঞান এসছে, 8 মাস পরে ইতিহাস শুনলাম যে আমার সাথীরা ছাড়িয়েছে বা কি করে, এত নিচ থেকে নিয়ে আসলো কি করে। হ্যাঁ, মাথা কামড় মেরেছিল। এখানে একটা নিউজও বেরিয়েছে, বাঘের হাত থেকে বেঁচে ফেরার কাহিনী শোনান। আচ্ছা, সুন্দরবনের আশিস, ভিড় জমাচ্ছেন বিদেশিরাও। যাই হোক, বলুন পুরো ব্যাপারটা। মাছ ধরতাম সুন্দরবনে, 18 বছর ধরে মাছ ধরেছি। 2021 সালে নভেম্বর মাসে আমার বাঘের সঙ্গে লড়াই হয়, আমার নৌকার উপরেই লড়াই হয়েছিল, ডিঙি নৌকার উপরে। সেদিন বাঘ উঠে গিয়েছিল, তার কারণ হয়েছে সেদিন একটা ঝড় উঠে গিয়েছিল, মেঘ উঠে গেছিল আকাশে। তখন আমি সরু খালে নৌকো অ্যাঙ্কার করে দিয়েছিলাম ধুবনির খালে। অ্যাঙ্কার করে দেওয়ার পর আমার গায়ে খুব জ্বর ছিল, আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি। আমার যে আরও 4 জন ছিল, ওরা খুব চিৎকার করতে আমার ঘুম ভেঙে গেছে। আমি কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছি। তখন ধরে ফেলেছি পাঁজা করে বাঘকে, বলেছি মা গো বাঁচাও। মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তার 8 মাস তো আমি জানি না বেঁচে আছি বলে, 8 মাস পরে দেখলাম যে বেঁচেও আছি। জানা আছে কত খরচা গেল পুরো চিকিৎসা করতে? তখন খরচ করেছে বাবা মা 7 বিঘা জায়গা বিক্রি করে 28 লক্ষ টাকা খরচ করেছে। 28 লক্ষ টাকা? গ্যাপিং বাকি আছে, অপারেশন হবে, এটা বাকি আছে, তার জন্য তো ভুগছি আমি, হার নেই এখন। এখানে হার্ট নেই না? এটাতে খরচা কত? এইটা 2.5 লক্ষ টাকা লাগবে বলেছে। টাকা জোগাড় করতেই পারছি না মোটে যে অপারেশনটা করবো। ফোন পে গুগল পে নাম্বার আছে তোমার? আমার এমনি ছোট ফোন আছে, কোনো নাম্বার আছে আমার কোন ফোন? আমি ভিডিওতে কোনো নাম্বার যদি দিই, প্রথমেই বলে দিচ্ছি, আমি যে এরকম কোনো নাম্বার দেবো এরকম কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি না, কিন্তু আমার মনে হলো যে না, নাম্বার